নবীজির সবচাইতে কাছের সাহাবী, নবীজির সবচাইতে প্রাণপ্রিয় সাহাবী এবং সবচাইতে বয়স্ক সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি। এই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা এরকম ছিল, আগুন পূজারি করত। কি করত? আগুন পূজারি করত। সে ছিল ইহুদি, সে হলো মূর্তি পূজক ছিল তার আব্বা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম ছিল রোম পারস্য। কোথায় ছিল? এদিকে খেয়াল করেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কোথায় ছিল? রোম পারস্যে। এই রোম পারস্যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা, তার পরিবার বর্গ, বংশ গোটাটাই ছিল হলো আগুন পূজারী এবং মূর্তি পূজারী। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমার পিতা, আমার মাতা, আমার গোটা পরিবার এরকম আগুন পূজারি করতো, তার কাছে এই ধর্ম ভালো লাগতো না। তার কাছে কি লাগতো না? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার নিজের ধর্ম ভালো লাগতো না। এইরকম ভালো না লাগার কারণে সে বের হয়ে গেলেন। বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে সে তালাশ করতে লাগলো যে আমার এই নিজ ধর্মের চাইতে সত্যের ধর্ম কোনটা আছে। সে এরকম তালাশ করতে লাগলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানের সাথে এরকম সহবত করলেন। একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন। এই খ্রিস্টান পাদ্রীর সাথে তার হাতের সাথে হাত মোলাকাত করে তার সহবতে গেলেন, তার মুরিদ হলেন। মুরিদ হওয়ার পরে বহুদিন এইরকম খ্রিস্টান ধর্ম পালন করলেন। পালন করার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই খ্রিস্টান পাদ্রী মৃত্যুর কাছাকাছি চলে গেছে, ওই খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলতেছেন, খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞাসা করতেছেন যে আপনি যদি মারা যান তারপরে আমি কার কাছে যাব, কোন পাদ্রীর এইরকম আনুগত্য করব, কোন ধর্ম পালন করব? ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে যে অমুক জায়গায় অমুক একজন পাদ্রী আছে, তার কাছে যাবে। এইরকম করতে করতে প্রায় শেষের দিকে, শেষ সময়ে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খ্রিস্টান পাদ্রীর কাছে শেষ পর্যায়ে চলে গেছেন। যাওয়ার পরে ওই খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞেস করতেছেন যে আপনি যদি মারা যান আপনার পর আর কোন পাদ্রী আছে, কোন মানুষের কাছে আমি যাব, কোন ধর্ম পালন করব? তখন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, সালমান, আমার জানা মতে আর কোনো পাদ্রীও নাই, কোনো মানুষও নাই, কোনো এইরকম আর খ্রিস্টান গত হয়ে যাবে, খ্রিস্টান ধর্ম আর নাই, আর কোনো খ্রিস্টানের পাদ্রীও নাই। তবে একটা শেষ জামানার সময় এমন একটা মানুষ আসবে, সেই মক্কা নগরের ভেতরে এমন একটা মানুষ দুনিয়ায় আসবে, আগমন হবে। শেষ জামানায় সে হবে আখেরি পয়গম্বর, সে হবে শেষ নবী। তার কাছে যে তুমি তার কাছে অনুসন্ধান করো। কি করো? তার অনুসরণ করো, তাকে এরকম সহবত করো। যদি শুনতে পাও যে ওই নবী, ওই শেষ মানব, শেষ নবী ওই মক্কা নগরের ভিতরে আগমন করেছে, সঙ্গে সঙ্গে তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে খ্রিস্টান পাদ্রী, যত খ্রিস্টান পাদ্রী ছিল তাদেরকে জিজ্ঞেস করেছে এই ধর্মের পরে, এই ধর্মের পরে, এই ধর্মের পরে কোন ধর্ম আছে সত্যের দিশারি দেখায়, কোন ধর্ম আছে সত্যের দিক দেখায়। যেই আমাকে সৃষ্টি করেছে, আমাকে
করেছে এবং এই দুনিয়াকে সৃষ্টি করেছে, ওই মালিকের রাস্তা কোন পথে গেলে ওই মালিককে পাওয়া যায়। এইরকম করতে করতে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান পাদ্রীকে বলতেছেন, আচ্ছা ওই মক্কা নগরে যে মানব আসবে, নবী আসবে, তাকে কিভাবে চিনব, কিভাবে অনুসন্ধান করব, কোথায় গেলে আমি পাবো? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই খ্রিস্টান পাদ্রী তিনটি আলামত দিলেন। কয়টি আলামত দিলেন? কয়টি আলামত দিলেন? তিনটি আলামত দিলেন। আর খ্রিস্টান পাদ্রী বলতেছেন, ও সালমান ফারসি, তুমি তোমাকে এই নবীর কথা বলেছি, এই ইসলাম ধর্মের কথা বলেছি, এটা যেন কাউকে বলো না, কাউকে বলো না, যেন এটা যেন প্রকাশ না হয়। প্রকাশ যদি হয় তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে। জীবনে এটা যেন প্রকাশ করো না। এবং যতগুলো ধর্ম আছে সব চাইতে উত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম। সব চাইতে উত্তম ধর্ম কি? ইসলাম ধর্ম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দেখেন কত কষ্ট করেছে, কত কুরবানি করেছে। এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে মাকে বলতেছে, মা, আপনি তো 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য বাধ্য হয়েছি। আমি আপনাদের ধর্ম এরকম আমার কাছে ভালো লাগে না। ওই মক্কা নগরের ভিতরে এমন একটি মানুষ আসবে, সে হলো সত্যের দিশা দেখায়, সত্যের পথ দেখায়, সে হলো সত্য, সে হলো সত্য এবং শান্তির ধর্ম হলো ইসলাম। তার অনুসন্ধান করার জন্য আমি রোম পারস্য থেকে আমি চলে যাচ্ছি সেই মক্কা নগরের দিকে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে এই কথা বলার পরে তার মা তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, দেখো দেখো, সে যেন কোথায় যেন খবর পাইছে ওই মক্কা নগরের ভিতরে সত্য এবং শান্তি একটা ধর্মর মানুষ আসবে, সে জামানার নবী আসবে, তার কাছে যাইতেছে। আমাদের ধর্ম নাকি তার কাছে পছন্দ হয় না, ভালো লাগে না। এই কথা বলার পরে তার আব্বা এরকম হাত পাও বেঁধে শিকল বন্দি করে রাখলো, ঘর বন্দি করে রাখলো। এরকম অনেক যাবত এরকম ঘর বন্দি হয়ে গেল, অনেক বছর কেটে গেল। যাওয়ার পরে হঠাৎ হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তার দিকে আসতেছে। আসার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও আমার বোন, আমাকে খুলে দাও, আমি সত্যের ধর্ম থেকে অগ্রসর হব। আমি যেই মালিক আমাকে সৃষ্টি করেছে ওই মালিকের পথে আমি অগ্রসর হব, ওই মালিকের ধর্ম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এরকম তার বোনকে এরকম বলার পরে তার বোনের অন্তরের ভিতরে খুব কষ্ট লেগেছে। লাগার কারণে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সব কিছু খুলে দিয়ে দরজা খুলে দিয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এইবার ওই যে খ্রিস্টান পাদ্রী বলেছে যে মক্কা নগরের ভিতরে এমন একটা মানুষ আসবে, ওই মানুষের ধর্মই হলো সর্বোত্তম, সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ ধর্ম, সেটাই হলো ইসলাম ধর্ম। আর ওই শেষ জামানায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হবে। সে থাকবে হলো মদিনার এরকম খেজুরের বাগানের কাছে একটা ঘর বানায়া সেখানে অবস্থান করবে। খ্রিস্টান পাদ্রী বলেছে, তাকে দিক নির্দেশনা ধরাইয়া দিয়েছে। এইবার সর্বপ্রথম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটি কাহিনী, বিশাল ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য কত কষ্ট
ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিরিয়ার দিকে অগ্রসর হলেন। ওখানে মক্কা থেকে কয়েকটা কাফেলা ওই সিরিয়ার ভিতরে এসে ব্যবসা বাণিজ্য করে আবার ফেরত যায়। ওই ব্যবসা বাণিজ্য করার কাফেলার কাছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। এখানে যাওয়ার পরে ওই সিরিয়ার ভিতরে যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করতেছেন, ভাই এখানে আপনারা কি মক্কা থেকে এসেছেন, মক্কা নগরী থেকে এসেছেন? বলতেছে হ্যাঁ হ্যাঁ এসেছি, কি দরকার? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই মক্কা মদিনার ভিতরে ওই খেজুরের বাগানের ভিতরে শেষ জামানার পয়গম্বর আসবে, তার কাছে যাওয়ার জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি। তখন কাফেররা যা জিজ্ঞেস করেছে সেও ছিল হলো ইহুদি খ্রিস্টানের দালাল। কি ছিল? সে হলো গোলাম কিনা বেচা করে। কি করে? গোলাম বেচা কিনা করে। এমন সে মনে মনে বলতেছে, পাইছি একটা মাল। কি পাইছি? একটা মাল। এইবার তো এটাকে তো হাত ছাড়া যাবে না। এই কথা বলার পরে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব। এই কথা বলার পরে একজন কাফের, একজন মুশরিক, একজন ইহুদির বাদশার কাছে এরকম কাফের ইহুদি খ্রিস্টানদের এরকম বড় একটা বাদশার কাছে বিক্রি করে দিল। কি করে দিল? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদির কাছে বিক্রি করে দিলেন। কিন্তু বিক্রি করে দেওয়ার পরে ওই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম তাকে নিয়ে যে খেজুরের বাগানের কাছে রেখে দিলেন। খেজুরের বাগানের দেখাশোনা করার জন্য, দেখভাল করার জন্য এই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইহুদির বাদশা নিয়ে গেলেন। যাওয়ার পরে ওখানে অনেক বছর কেটে গেল। যাওয়ার পরে এইরকম একদিন দেখেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের গাছের উপর কাজ করতেছে। এই মতো অবস্থায় যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইহুদির কাছে বিক্রি হয়ে গেছিলেন, তারই কয়েকজন গোলাম ওই খেজুরের গাছের নিচে বসে থেকে গল্প করতেছে, শুনেছো কে? ওই মক্কা থেকে মদিনাতে একজন পয়গম্বর এসেছে, একজন মানুষ এসেছে, সে বলে এই শেষ জামানার পয়গম্বর, সে বলে নবী। এই কথা বলার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিশাহারা হয়ে গেছে, খুশি আনন্দ হয়ে বাগবাগ হয়ে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের গাছের উপর থেকে এরকম খুশিতে অজ্ঞান হয়ে খেজুরের গাছ থেকে ধপাস করে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে ওই ইহুদির গোলামটা কি করেছে? পড়ে যাওয়ার সাথে সাথে 2 থাপ্পড় গালে দিয়েছে, এই বেটা ওই গাছের উপর থেকে ঘুম আসেনি। এই কথা বলার পর বলতেছে, না না আমি ঘুমাই না। তোমরা একটু আগে কি বললে ওই মদিনাতে কে যেন এসেছে, তার খবর পেয়ে আমি খুশি আনন্দ, তারই তো খবর খুঁজতেছি, তারই তো অনুসন্ধান করতেছি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যেভাবে হোক চলে গেলেন সেই মদিনাতে। যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রী 3টা আলামত দিয়েছিলেন। এই 3টা আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, খ্রিস্টান পাদ্রী বলেছিলেন যে ওই আখির পয়গম্বর সৎকার মাল কখনো গ্রহণ করে না। দ্বিতীয়ত হলো হাদিয়ার তুহফা, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে গ্রহণ করে। তৃতীয়ত আল্লাহ তাআলা প্রদত্ত এরকম খুতবে নবুয়তের মোহর, এরকম সিল মোহর মানা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাঁধের পিছনে, পিঠের এখানে খুতবে নবুয়তের এরকম মোহর সিল ছিল। এই 3টা আলামত যখনই বুঝবে, 3টা আলামত সাকসেস হয়, তখনই তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন গেলেন। প্রথম দিন যাওয়ার পরে পরিচয় এইরকম কথাবার্তা বলার পরে সালাম আদান প্রদান করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সৎকার মাল খেজুর নিয়ে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম এই যে আমি সৎকার মাল নিয়ে এসেছি, এই সৎকার মাল আপনি গ্রহণ করেন।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি সৎকার মাল গ্রহণ করি না, আমি সৎকার মাল গ্রহণ করি না, ওই যে গরিব গরিব সাহাবায়ে কেরাম আছে তাদেরকে দিয়ে দাও। এক নম্বর কবুল হয়ে গেল, সাকসেসফুল হয়ে গেল। দুই নম্বর হলো হাদিয়া। দ্বিতীয় দিন হাদিয়া নিয়ে গেল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিয়া নিয়ে গেলেন। হাদিয়া নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতেছে, দাও দাও তাড়াতাড়ি দাও তোহফা। সাহাবায়ে কেরামদের কাছে এরকম বিলিয়ে দিল খেজুর। তিন নম্বর হলো ওই খুতবে নবুয়তের মোহরা, এটাও সাকসেসফুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে তাকে সালাম করে কালেমা পড়ে মুসলমান হবেন।